তাম্বুর ফার্স্ট ডে ট্রিপে এখানে কিছু লোকাল সাইট সিইং রয়েছে, যেটা হচ্ছে বাই ওয়াকিং আমরা করতে পারবো। তো এখন বাজে 2:30, এখন বেরিয়েছি। ফার্স্টে একটা গেটওয়ে টু প্যারাডাইস বলে একটা চার্চ আছে, তো এখানে একবার ঢুকবো। তারপরে এই মার্কেট এরিয়ার ওপরেই থাকলে খুব সুবিধা, অনেক খাবার দাওয়ার দোকান আছে, বাট ননভেজ এখানে পাওয়া যায় না, খুব হাতে গুনে দোকান রয়েছে একটা দুটো, ইভেন ডমিনোজেও ননভেজ পাওয়া যায় না। তো এই হচ্ছে গেটওয়ে টু প্যারাডাইস, এটা চার্চ একটা মনে হচ্ছে, চার্চ অ্যান্ড চার্চ নয় এটা, ও এটা শিবের লিঙ্গ রয়েছে তো, আচ্ছা মিউজিয়াম একটা। কতগুলো শিব ঠাকুর, একটাই শিব। কি খাচ্ছ, কি খাচ্ছ? বাবা এই বয়সে তোমরা জানতে হবে না এগুলো কি জিনিস। তো এটা আরেকটা সাইড সিন, নাকলেকের পাশেই রঘুনাথ মন্দির ধর্মশালা। এই মন্দিরের এই গেট সিংহদুয়ার যেগুলো বলে আমরা পড়েছি। তো এই যে রঘুনাথ মন্দির জম্মু কাশ্মীরে একটা আছে, ইন্ডিয়াতে আরেকটা আছে এখানে, যেটা আমিও রিসার্চ করে শুনেছি। কতটা সত্যতা আছে তার বিচার আমার কাছে নেই। প্রণাম করো আন্টি, প্রণাম করো। আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো। টেম্পলের উপরে উঠে একটু পেছনের দিকে আসলে এরকম একটা সুন্দর ভিউ পাওয়া যায়। এই পেছনের দিকে আসাটা কিন্তু ভুলবেন না, খুব সুন্দর ভিউ পাওয়া যায়, প্রচুর ছবি টবি তুলতে পারেন। তোদের একটা ফটো তুলে দিই। রেইনবো, ওই তো কালার, এখন বোঝা যাবে না। যাচ্ছি সিঁড়ি ক্লাইম্ব করে না করে, আমরা পাহাড়ের মানে বেয়ে বেয়ে উঠছি। মিশুক আবার হেঁটে উঠছে, মিশুক হেঁটে হেঁটে পাহাড়ে উঠছে। আবার টোট রক দেখতে যাচ্ছি, এরকম রাস্তা। হোস্টেল দেখাই, হরর হোস্টেল। মানুষ আছে, যদিও মানুষ না ভূত আমি জানি না, তবে এখানে আছে। এখানে কি সব বুজুং বাজুং আওয়াজ হচ্ছে, ভাল্লুক ফাল্লুকও বেরিয়ে যেতে পারে, এইসব জঙ্গলে নাকি ভাল্লুক থাকে। তো আমরা এখানে একটা সেই জঙ্গলের মধ্যে হারিয়ে গেছি। আমাদেরকে বললো এটা শর্টকাট রাস্তা, আর টোট রক দেখতে যাবো বলে। হ্যাঁ, তো কিন্তু এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি না, লোকও নেই, মানুষও নেই, কিছুই নেই, আর ঠান্ডা, আর ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, কি আওয়াজ হচ্ছে, বাঘ ফাঘ আছে, ভয় পাচ্ছি। এখানে কিসব ভূতের মতো আমরা পাহাড় দেখতে পাচ্ছি। আমাদেরকে বললো এদিকে দিয়ে যাওয়া যায়, শর্টকাট, খুঁজে পাচ্ছি না কিছু। এটা টোট রক, ওপরে উঠলে কিন্তু এখানে সিঁড়ি বেয়ে, মানে সিঁড়ি নেই, পাহাড় বেয়ে 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 উঠতে হবে। তো এখান দিয়ে ওঠা আমরা যাবো না হয়তো।
তুলবো? বছর বয়সে শুধুমাত্র পিকুদা ডনের ভাইজি বলেই একা একা এত পাহাড় বেয়ে বেয়ে উঠেছে, একা একা নামছে, এবার হাতও ধরতে দেবে না। পাহাড়টা দেখাই, এখান থেকে বেয়ে 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 আরো উঁচুতে আমরা উঠেছিলাম। না 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 না, ও খাক, আমার খিদে পায়নি। হামটির খুব খিদে পেয়েছে, আমাদের কাছে বিস্কিট চলের কিছু নেই, এখানে দোকানপাটও নেই, কান্নাকাটি করছে লাস্টে ভুট্টা। তো হামটির এত খিদে পেয়েছে, কর্ন তো কেনা হলো, কর্ন তো খাচ্ছে না। আর এখানে যাওয়ার পথে কোনো কিছু নেই, আমি অনেকটা গেলাম, গিয়ে এই চকলেট, চিপস, বিস্কিটও বেশি কিছু নেই, পার্লে যে পেয়েছি তাই নিয়ে এসেছি। এখানে কেক টেক কিচ্ছু নেই, এখানে লজেন্সও আছে সেই মানে লেমন টেমন ফ্লেভারের, এমনি যেমন আমরা খাইটাই চকলেট যেমন খাই সেসব কিচ্ছু নেই। তো এই এতগুলো জিনিস নিয়ে যাচ্ছি, ও পপকর্ন নিয়েছি, চিপস নিয়েছি, যেটা ওর ভালো লাগবে সেটা খাবে। ওয়েফার নিয়েছি। নাক্কি লেকের পাশে বজরংবলী টেম্পল। আরেকটা সাইট সিন পয়েন্ট হচ্ছে হানিমুন পয়েন্ট। নাক্কি লেক পুরো কভার করে যাচ্ছে। কাঁদছো কেন? আমরা এখন হেলিকপ্টারে যাচ্ছি বলে বেশি কাঁদছে। এই হেলিকপ্টারে আমরা যাচ্ছি, বসে বসে আমরা হেলিকপ্টারে যাচ্ছি। ছোট না, হেলিকপ্টারে যাচ্ছি। তো এই আমরা হেলিকপ্টারে করে উঠে এসেছি। উপরে কি দেখতে হবে না এখানে? ওই তো ওয়াচ টাওয়ার। দাদাভাই ছুটতে ছুটতে এসছে, আমরা হেলিকপ্টারে করে এসেছি, হেলিকপ্টারটা দেখাচ্ছি। এই হচ্ছে হানিমুন পয়েন্টের সানসেট। ওভারহাইপ জায়গা, কষ্ট করে আসার কোনো মানে হয় না। হেলিকপ্টার, এটা এসছি আমরা। আসার সময় বাইকে এলাম, হামটি এত কান্নাকাটি করছে, কারোর কোলে উঠবে না, ওর মার কোলে ছাড়া ঘুম পেয়ে গেছে। তো বাইকে দুজনে মিলে উঠেছি। রাস্তা বেশি নয়, 1.5 কিলোমিটার, 150 টাকা নিল, তাও 200 নামানোর পর বলছে 150 টাকা, 200 টাকা বলে প্রচুর ঝামেলা করছে, এই করছে, মানে মানে কথা হয়েছে এক, নিচ্ছে আর এক, যেভাবে লুটতে পারে আর কি টাকা পয়সা। আপনি ঘুমিয়ে পড়েছে, আমরা বসে আছি, দাদাভাই হেঁটে হেঁটে আসছে। ঠান্ডায় কথা বলতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা, মোটা জ্যাকেটটা পরে আসতে হবে। দাদাভাই হেঁটে হেঁটে এসছে, দাদাভাইকে নোবেল দেওয়ার ব্যবস্থা করছি আমরা। আইসক্রিম খেতে এসছি, আমরা এখন আইসক্রিম খাচ্ছি। দাম দিবি না? আমার যেহেতু ব্ল্যাক কারেন্ট ফেভারিট, ওই জন্য ব্ল্যাক কারেন্ট দিয়ে দিচ্ছি সস দিয়ে। খাচ্ছ মা? কি খাচ্ছ? আমরা হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার সোয়েটার ফোয়েটার পরে বেরিয়েছি। আমি আর দাদাভাই, মিশুকে প্রচন্ড ঘ্যান করছে, ওর খুব পাচ্ছে না, ওই জন্য দিয়ে আর মিশু ঘরে রয়েছে। আগে দাদাভাই বেরিয়েছে, প্রচন্ড ঠান্ডা লাগে, গ্লাভ ফ্লাভ পরে বেরিয়েছে, তাও হাঁটতে পারছি না, পা জমে যাচ্ছে। দাদাভাই সামোসা খাওয়ার ইচ্ছা সকাল থেকে, দাদাভাই সামোসা খাচ্ছে। দাদা কাবু এলে তো এই যে মার্কেটটা আছে, মার্কেটের কাছাকাছি হোটেল নেওয়ার চেষ্টা করবেন। যদিও এখানে হোটেল প্রচন্ড এক্সপেন্সিভ, মানে যেখানে এখানে মানে পুরো মোটামুটি এক্সপেন্সিভ, তো স্টিল চেষ্টা করবেন, কারণ এখানে সন্ধ্যেবেলা একটু ভালো লাগবে। আর প্রচুর জিনিসপত্র রয়েছে, খাবার দাবার থেকে শুরু করে সবকিছু। এখানে বন্দুকের একটা স্টল রয়েছে। এখানে কি লাইসেন্স লাগে বন্দুকের? না, এগুলো বাচ্চাদের খেলনার মতো বন্দুক, কিন্তু দেখতে বেলুন ফাটানো বন্দুক, বাট দেখতে অরিজিনাল টাইপের আর কি। তো এরকম আছে। বারও রয়েছে, কেউ যে বারের সুবিধা নিতে চান সেটাও রয়েছে।
রাবড়ি জলেবি রয়েছে, রাবড়ি জলেবি খেতে পারবেন, এটা এখানে খুব ফেমাস দেখতে পাচ্ছি। তার প্রাইস প্রচুর হাই। নাক্কি লেকের পাশে এরকম একটা মার্কেট রয়েছে ভেতরে, ওই যেমন অনেক কিছু পাওয়া যায়, সব কিছুই রয়েছে। আর রাত 9টার সময় নাক্কি লেকের বোটিং বন্ধ হয়ে যায়। এই এখন বাজে 9:30, বোটিং বন্ধ হয়ে গেছে। মাউন্ট এসে আপনি বোটিং এর সুবিধা পাবেন। আচ্ছা, এই বোটিং এর রেট ইংলিশে যেটা লেখা আছে সেটাই। আমরা এখন ডিনার নিতে এসেছি, পার্সেল নিচ্ছি, ডিনার রাজস্থানি থালি নিচ্ছি। এখানে বসে খাচ্ছি না, প্রচন্ড ঠান্ডা, ঘরে গিয়ে খাবো। রাজস্থানি থালি নেওয়া হয়ে গেছে, প্রচুর খাবার দাবার। এখন বাজে 10:30, আস্তে আস্তে মানুষ কমে গেছে।